হ্যালো ফ্রেন্ডস, আমি ভাগ্যশ্রী আর আজ হেসেলের রহস্যে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে বানিয়েছিলাম একদম ঝরঝরে ভেজ পনির বিরিয়ানি। একদিন এঁচড় দিয়েও বানাবো, সেটার ফুল ভিডিও তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলো না। দেখো, তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে পনিরগুলো হালকা করে জাস্ট একটু ফ্রাই করে নিলাম, যার জন্য তেলটার কালারটা এরকম এসেছে। ভিডিওটা দেওয়ার অতটাও ইচ্ছা ছিল না আমার, কিছু কিছু ক্লিপস জাস্ট নিয়ে রেখেছিলাম, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করেই দিই। তো দেখো, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো কুচি, তাতে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেন দিয়ে দিলাম আদা বাটা। একদম সম্পূর্ণ বাঙালি স্টাইল ভেজ বানাচ্ছি, তাই কোনো রসুন পেঁয়াজ এতে আমি অ্যাড করব না। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে সেই মশলাটাকে একটু কষে নিলাম ভালো করে। দেন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, অল্পই দিয়েছি, যেহেতু একদম সিম্পল কম মশলায় বানাচ্ছি, তো তাই যতটা পেরেছি মশলা কমই দিয়েছি। তারপরে পনিরগুলো অ্যাড করে দিলাম। তো আমি যেটা ক্লিপস নিতে ভুলে গেছি, এর মধ্যে না 2 ফোঁটা হচ্ছে মিঠা আতর, 1 চা চামচ হচ্ছে কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম এখানে গরম মশলা। আর দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম গরম জল। আর হ্যাঁ, আগে থেকে আমি কিছু আলুও ভেজে রেখেছিলাম, আলু অল্পই দিয়েছিলাম আর একটু ধনেপাতা দিয়েছিলাম। এরপর অন্যদিকে বাসমতি চাল বসিয়ে দিয়েছিলাম, যার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা আর অল্প কাজু কিশমিশ আর নুন। তো সেটাকে 70% কুক করে এটার উপরে জাস্ট লেয়ার দিয়ে দিলাম। প্রত্যেকটা দেখো, চাল ভাঙেনি, পুরো লম্বা লম্বাই রয়েছে, যেহেতু কম সিদ্ধ করা আছে, বাকিটা হচ্ছে এটা ভাপেই সিদ্ধ হবে। তারপরে দেখো, পুরো লেয়ারিংটা কমপ্লিট করার পরে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আর যে পনিরটা যখন আমি কষছিলাম, ওর রোগানটা একটু তুলে নিয়ে সেটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। দেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এরপর কড়াইয়ের মুখটা পুরো সিল করে দিলাম। দেন এটাকে একটা চাটুর উপর বসিয়ে ভাপাতে দিয়ে দিলাম 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে। এরপর আরও 10 মিনিট ওই গরম চাটুর মধ্যে বসিয়ে রাখলাম। এরপর দেখো, যখন খুললাম পুরো ধোঁয়ায় ধোঁয়া, মানে একটুও ভাব বের হয়নি বাইরে। তো যখন স্মেলটা নাকে গেল, আই অ্যাম জাস্ট, কি বলবো, পুরো ব্লাস্ট হয়ে গেল আমার ফিলিংস যে এত সুন্দর হয়েছে ভেজ বিরিয়ানি। তারপরে কিছুই না, গরম গরম সবার প্লেটে সার্ভ করে দিলাম। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর এই বিরিয়ানিটা এখন দেখে আমার আবারও খিদে পাচ্ছে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখলে তোমরাও বাড়িতে এরকম বিরিয়ানি বানাও। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে হেঁসেলের রহস্যের পাশে তোমাদেরকে থাকতেই হবে, বেল আইকনটা একটু ক্লিক করে দাও। আর ট্যাগ করে দাও তোমার সেই ভেজিটেরিয়ান ফ্রেন্ডসকে যার পনির খুব ভালো লাগে, এবং সেই ভিডিওটা দেখে যেন তোমাকেও একদিন ইনভাইট করে এরকম বিরিয়ানি ট্রিট দেয়। দেখতেই পাচ্ছ, দেখো বিরিয়ানিটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে, আর এর মধ্যে ভরে ভরে কাজু আর কিশমিশও আমি দিয়ে দিয়েছিলাম। আমার খুব ভালো লাগে কাজু আর কিশমিশ খেতে, তাই আমি আমার মতো অ্যাড করে দিয়েছিলাম। তোমরাও ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। টাটা।